চোর স্বর্ণের দোকানে ঢুকে এই পড়েছিস। ভদ্রলোককে সবাই চেনে। আপাতত এই এগোনো যাক। ভদ্রলোক সবাই মোটামুটি চেনে। হতাশায় মুষড়ে না পড়ে মনকে ফের চাঙ্গা করে এগিয়ে চলাটা অনেক বেশি জরুরি। জলের স্রোত ধরে এগোলে শেষ পর্যন্ত একটা বড় নদীর কাছে পৌঁছানো যাবে, আর তারপর লোকালয়ে। এখন সেই কথাটাই মাথায় রাখা দরকার যে জঙ্গল সব সময় নতুন নতুন সমস্যা সৃষ্টি করে। দেখে জলের ধারা বেয়ে নেমে যেতে লোভ হয়, কিন্তু নিচে এটা কত গভীর তা জানি না। এর আগে যেটা পেরিয়েছি সেটার মতো হলে নিচে প্রচুর পাথরের চাই থাকবে, আর বোকামো করতে গিয়ে গোড়ালিটাও ভাঙবে। তার চেয়ে বরং বেতের দড়িটা ধরেই নেমে যাওয়া যাক। বেতের দড়ি দিয়ে গড়িয়ে পড়া আটকাতে হলে বেতটাকে একটা পোক্ত খুঁটির সঙ্গে বাঁধতে হবে। এখানে তার কোনো উপযুক্ত গাছ নেই, তাই জলের তলার পাথরকেই কাজে লাগাতে হবে। এবার আমাকে শুধু এতে দুটো সাধারণ গিট বাঁধতে হবে, তাহলে এটা পর্বতারোহণের গিটের মতো পাথরের পেছনে আটকে থাকবে। টেনে দেখি। দারুণ হয়েছে। ওকে, এখন সব নিয়ন্ত্রণেই আছে। চলে আসুন। ঠিক আছে, নদী ধরে এগোবার প্ল্যানটা ভালো, কিন্তু এইভাবে খরস্রোতা নালা বেয়ে চলতে হলে বেরোবার একটা নিরাপদ রাস্তা খোঁজা দরকার। এই দিক দিয়ে ওঠা যাবে না, এটা যেমন খাড়া তেমনই পেছল। এই দিক দিয়ে উঠে ওপাশে নামার চেষ্টা করা যাক। ক্রান্তীয় অঞ্চলে এতক্ষণ ধরে ভিজলে শরীর উত্তাপ হারাতে থাকে, আর শীতও করে, ক্লান্তও লাগে। একেবারে অবসন্ন হয়ে পড়ার থেকে বাঁচতে হলে শুকনো জমিতে গিয়ে ওঠা ভালো। সব ঠিকঠাক আছে, উঠে এসো। তবে নদী থেকে দূরে যাওয়ার দরকার নেই। নদীর পথ ধরে এমনভাবে হাঁটুন যাতে জলের আওয়াজ কানে আসতে থাকে, তাহলেই ঠিক বড় নদীতে গিয়ে পড়বেন। এইরকম একটা বড় স্রোতের বন্য নদী আমি খুঁজছিলাম। দেখে মনে হচ্ছে বন্যার জল ফুলে উঠেছে। একটা ভেলা বানিয়ে এই স্রোতে ভেসে পড়তে পারলে কোনো গ্রাম বা লোকালয়ের আর শেষ পর্যন্ত সমুদ্রের উপকূলেও পৌঁছে দেবে। এটা ধরেই চলা উচিত। ওকে, কাজে লাগা যাক। ওই দেখুন, বলতে পারেন বোট প্রায় পেয়েই গেছি। বিশাল বিশাল বাঁশঝাড় দেখেছেন? ওইগুলোকে দিয়েই ভেলা বানানো যায়। চলুন ওটার কাছে যাই। জঙ্গলের নদীতে ঘন ঘন জল বাড়া কমার দরুন পাড়ে খুব কাদা হয়। এটা কিন্তু বেজায় থকথকে। আগে আমি নিজে একটু শুকনো ডাঙায় উঠে পড়ি, তারপর তোমায় তুলছি। এই হলো জঙ্গলের আসল রূপ। বরফে চলার মতো পা ঠুকে ঠুকে চলতে হচ্ছে। তবে এখানে শুধু পচা কাদা। এইরকম গরম আর আর্দ্র আবহাওয়ায় এভাবে উঠতে গেলে খুব তাড়াতাড়ি দম বেরিয়ে যায়। সেজন্য এক পা করে এগোনো উচিত। তবে বাঁশঝাড় পর্যন্ত পৌঁছতে পারলে কেল্লা ফতে। ওকে, আমরা উঠে পড়েছি। এবার সময় হয়েছে কয়েকটা বাঁশ কেটে ফেলার। বাঁশটা পেয়ে ভালোই হলো, তবে নদীতে নামতে পারলেই যে বিপদ কেটে যাবে তা নয়। এই ভেলাটা রীতিমতো নড়বড়ে। বনীয় জঙ্গলের শরীরের শক্তি ক্ষয় করে অনেক চ্যালেঞ্জ পেরিয়ে আমি একটা বড় নদীতে এসে পৌঁছেছি, যাতে ভেলা বেয়ে এগোনো যাবে। একটা বাঁশের ভেলা বানাতে পারলে সভ্য